ক্যারি ফরওয়ার্ড করা ছেলেটির পক্ষে সম্ভব না। প্রয়োজনে তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে। দীর্ঘ সম্পর্কে ভাঙন, বিচ্ছেদের গুঞ্জনের মাঝে বড় পদক্ষেপ ইষ্টি কুটুমের নায়ক অভিনেতা ঋষি কৌশিকের। বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। টলিপাড়ায় একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জন। যিশু নীলাঞ্জনার পর চর্চায় ইষ্টকুটুম খ্যাত অভিনেতা ঋষি কৌশিক। অভিনেতার দীর্ঘ দাম্পত্য জীবনে ধরেছে ফাটল। বিচ্ছেদের পথে ঋষি দেবযানী। এরই মাঝে চাঞ্চল্যকর খবর ছড়ালো অভিনেতার জীবন নিয়ে। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। টেলিভিশনের একাধিক ধারাবাহিকে কাজ করে জনপ্রিয় হয়েছেন তিনি। বিশেষ করে স্টার জলসার ইষ্টিকুটুম ধারাবাহিকের অর্চি চরিত্রে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর কুসুমদোলা সহ বেশ কিছু মেগা সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে। শুধুমাত্র বাংলা টেলিভিশন নয়, তিনি অভিনয় করেছেন ওয়েব পর্দা, বড় পর্দাতেও। এমনকি মুম্বাইতেও পা রেখেছেন তিনি। ঝকঝকে কর্মজীবনের মাঝে চাপা পড়ে গিয়েছে অভিনেতার ব্যক্তিগত জীবন। তার প্রেম নিয়ে কখনোই কোনো তথ্য সামনে আসেনি, তবে এবার জানা গেল বড়সড় তথ্য। 2012 সালে নিজের প্রেমিকাকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা ঋষি কৌশিক। কিন্তু যাকে ভালোবেসে বিয়ে করলেন তার জীবনযাত্রা ছিল চরম বেপরোয়া। তবু নিজেকে বদলে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি, কিন্তু বাস্তবে আর তা হয়নি। বরং বিয়ের পর থেকে আরও বেপরোয়া জীবনযাপন করতে থাকেন তিনি। অভিনেতা জানান, একসময় তিনি নিজেকে শেষ করার চেষ্টাও করেছিলেন। অভিনেতার সপার জবাব, দেবযানী তাকে নয় বরং তার টাকাকে ভালোবেসেছে। যে কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ে কিন্তু সংসার শুরু করে চট করে ভাঙার কথা কেউ ভাবে না, ছেলেটিও ভাবে না। সেও সময় দিয়েছে মেয়েটাকে, কিন্তু মানুষের সময় দেওয়ার একটা সময় থাকে, তো একটা সীমা থাকে, ধৈর্যের একটা সীমা থাকে। কথায় কথায় ছোটখাটো কথায় খালি ঝগড়া করা, নিজের এস্টাবলিশমেন্ট নিয়ে ছেলেটাকে বোস্ট করা যে আমি এই করেছি, আমি এই চাকরি করি, ওই করি, ভালো কথা। ছেলেটি মেয়েটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে তুমি নিজের কর্মক্ষেত্রে নিজেই এরকম এস্টাবলিশ, এটা খুব ভালো কথা। কিন্তু সংসার তো এইভাবে হয় না। কিন্তু মেয়েটি সংসারও চায় অবশ্য, আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বেপরোয়া লাইফস্টাইলটাও লিড করা চায়। বলে না, স্বভাব বদলায় না, মেয়েটিরও বদলায় না। আচ্ছা, তোমরাই বলো তো, কখনো বছরে দু একটা অকেশনে খালি শাড়ি পরে, মাথায় বড় টিপ নিয়ে, শীতকে সিঁদুর নিয়ে, এদিকে খুব করে সিগারেট খাওয়া, অফিস আওয়ারের পর তার অন্যান্য পুরুষ বন্ধুদের সঙ্গে সে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা, এগুলোই কি হাই ভ্যালুড উম্যানের পরিচয়? ছেলেটির খবর তো কখনো নেয়নি, খালি খবরদারি করে গেছে। বছরের পর বছর এরকম যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে কিন্তু হাসি হাসি মুখে কাজ করে গেছে, নিজের সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে। আর তার সুবিধা কিন্তু মেয়েটি দিনের পর দিন নিয়ে গেছে। এর মধ্যে 12টা বছর কেটে যায়, একটা চুল, এর মধ্যে কিন্তু 12টা বছর ছেলেটির জীবন থেকে চলে গেছে। সে যখন আর পারছে না, সে মেয়েটিকে বোঝায় এইভাবে আর সম্ভব না, এরকম ভাবে ক্যারি ফরওয়ার্ড করা ছেলেটির পক্ষে সম্ভব না। প্রয়োজনে তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে। বর্তমানে তিনি আর তার স্ত্রীর সঙ্গে থাকেন না। দীর্ঘ দাম্পত্য জীবনে ইতি টেনে নিজের মতো ভালো থাকতে চান তিনি। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই ব্যাপারে বিস্তারিত লিখেছেন ঋষি কৌশিক। বর্তমানে খবরটি চর্চার কেন্দ্রে। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।